হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়্যার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো পিসিতে আপনারা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 দেবেন। তো সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার ল্যাপটপটি যদি চালু থাকে তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হলো আপনি এই যে উইন্ডোজ বাটন আছে, এই উইন্ডোজ বাটনে রাইট ক্লিক করে আপনি ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি আপনার ডিস্কটি কোন পার্টিশনে সেটি আগে দেখে নেবেন, অর্থাৎ এমবিআর আর জিপিটি এই দুইটা পার্টিশন স্কিম থাকে। তো আপনার পার্টিশনটা আগে এখান থেকে বের করে নেবেন, অর্থাৎ আপনার যদি পুরাতন যদি হয় হার্ড ডিস্ক সেক্ষেত্রে এমবিআর হয় সাধারণত, আর নতুন যে ডিস্কগুলো বা নতুন ল্যাপটপ সেগুলো জিপিটি হয়। তো আপনারা যেটা করবেন, এখানে এই যে আমার এখানে 476 একটা হার্ড ডিস্ক আছে। তো এই হার্ড ডিস্কের আমি রাইট বাটন ক্লিক করব এই জায়গায়, তারপরে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে আপনারা ভলিউম এখানে দেখবেন যে জিপিটি। তো আমরা যে ল্যাপটপটিতে আপনারা দেখেন যে পাশের যে ল্যাপটপ, এই ল্যাপটপটিতে আমরা এখন উইন্ডোজ করব। তো উইন্ডোজ করতে গেলে আমাদেরকে ওই ল্যাপটপের পার্টিশন স্কিমটি এমবিআর। তো আমরা যেটা করব, আপনারা এরকম রুফুস টুল, এটি আপনারা ইন্টারনেটে অবশ্যই পেয়ে যাবেন। রুফুস টুল দিয়ে সার্চ দিলে আপনার rufus.io। তো আমার এখানে ইন্টারনেট না থাকে আপনাদেরকে এটি দেখাতে পারছি না, তবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই ফাইলটি অবশ্যই পেয়ে যাবেন। তো আপনাদের উইন্ডোজ দিতে যে নর্মালি যে ফাইলগুলো লাগে সেটা হলো একটা আইএসও ফাইল। এই আইএসও ফাইলটা আপনারা যে কোনো টরেন্ট সার্ভার অথবা আপনার যে এফটিপি সার্ভার সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা এটি নামাতে পারবেন। তো এটির সাথে এই যে রুফুস টুল, এই সফটওয়্যারটা লাগে। এটি 1.5 MBর একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা ওপেন করলে এমন ওপেন হবে। তো অলরেডি আমার সফটওয়্যারটা রানিং আছে এখানে। আপনাদের সফটওয়্যারটা ওপেন হওয়ার সময় প্রথমে আপনাদেরকে পেন ড্রাইভটা, প্রথম যে ঘর সেখানে আপনাদের পেন ড্রাইভের সাইজ এবং পেন ড্রাইভের নামটি দেখাবে। দ্বিতীয় অপশনে আপনাদের যে বুট সেকশন, এখান থেকে আপনারা আইএসও ইমেজ সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনারা যে ফাইলটা, অর্থাৎ যে উইন্ডোজ 7 চাইলে আপনারা এখানে আমার উইন্ডোজ 3টা 7 নামানো আছে, আইএসও ফাইল 11 আছে অথবা 10, আপনি যেটা বুট করতে চান আপনার পেন ড্রাইভে সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার হার্ড ডিস্কের যে পার্টিশন স্টাইল আসছে, অর্থাৎ এমবিআর অথবা জিপিটি, এখান থেকে সেটি সিলেক্ট করে দিয়ে আপনি স্টার্ট দেবেন। আপনারা যদি এই এমবিআর আর জিপিটি এইটা লক্ষ্য না করেন তাহলে অনেক সময় আপনারা কিন্তু যখন উইন্ডোজ দিতে যাবেন তখন প্রবলেমে পড়বেন। তো আপনার যদি ল্যাপটপটি অফ অবস্থায় থাকে তাহলে আপনি তো অন্য একটা ল্যাপটপে আপনি এই পার্টিশনটা বা এই পেন ড্রাইভ বুটেবলের কাজটি করবেন। সেক্ষেত্রে আপনারা প্রথমবার এমবিআর অথবা জিপিটি দিয়ে দেখে যদি কোনো ইরর পান বা নেক্সটে যেতে না পারেন, সেক্ষেত্রে এই পার্টিশন স্টাইলটা তখন চেঞ্জ করে দেবেন। তো দেওয়ার পরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে এই পেন ড্রাইভটা আপনার বুটেবলের কাজ সম্পূর্ণ হবে। হওয়ার পরে এরকম রেডি অপশান আসবে। এটি সাধারণত আপনার যে আইএসও ফাইলের সাইজ সেই অনুযায়ী টাইম লাগে। তো আমার যে আইএসও ফাইল উইন্ডোজ 7-এর, এটি 6 GB, যার কারণে প্রায় 41 মিনিটের মতো টাইম লাগছিল। এবং এটি অনেকটা আপনার পেন ড্রাইভের ইউএসবি পোর্ট 3 অথবা 2 এর স্পিডের উপর নির্ভর করে। তারপরে আপনার যখন রেডি দেখা দেবে তখন আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখন আপনারা যেটা করবেন, পেন ড্রাইভটা খুলে এখন যে ল্যাপটপটা আপনারা উইন্ডোজ দিতে চান সেই ল্যাপটপে আপনারা পেন ড্রাইভটা ইনসার্ট করবেন। আমি ইনসার্ট করছি। করার পরে সাধারণত আপনাদেরকে ল্যাপটপটা অফ রাখতে হবে পেন ড্রাইভ দিয়ে বুটেবল করার সময়। এরপরে আপনারা দেখবেন যে এই ল্যাপটপের বুট অপশনটা কোন মেনুতে,
সাধারণত 12তে থাকে। তবে তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, অন করার সাথে সাথে আপনারা 2 প্রেস করবেন। আমি এখানে 2 প্রেস করে রাখছি, কারণ আমাদেরকে একটু সেটিং থেকে ঘুরে আসতে হবে, অর্থাৎ সিকিউর বুটটা আমাদেরকে এখানে ডিসেবল করে রাখতে হবে। এখানে আরেকটা সমস্যা আছে, অর্থাৎ লিগাসি আর ইউএফইআই, অর্থাৎ আপনার যদি পার্টিশন স্টাইল, হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল এমবিআর থাকে, তাহলে অবশ্যই লিগাসি বুট এখানে অন করে দিতে হবে। আর যদি জিপিটি থাকে তাহলে ইউইএফআই এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা বুট স্কিমে যেভাবে আছে ডিফল্টে সেভাবে রাখবো। এখান থেকে আমরা একটু সিকিউরিটি এই অপশনটাতে যাব। এই যে সিকিউর বুট আপনারা দেখতে পাচ্ছেন, সিকিউর বুট এই অপশনটা আপনারা ডিসেবল করে রাখবেন, অর্থাৎ এই সিকিউর বুট ডিসেবল করে রাখবেন, আর কিছু না দেখলেও হবে। এখন জাস্ট আপনারা এক্সিট দেবেন। দেওয়ার আগে আপনারা অবশ্যই এক্সিট না দিয়েও আপনারা প্রথমবার, যেহেতু আমি এখানে চেঞ্জ করি না এই জন্য এক্সিট দিয়েছি, আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, অর্থাৎ আপনার যদি সিকিউর বুট থাকে তাহলে যদি ইনেবল করা থাকে, ডিসেবল করতে হলে অবশ্যই আপনি এক্সিট করার সময় আপনাকে ইয়েস বা সেভ করতে বলবে। তো আমরা এখন ল্যাপটপটি অফ করে দেব। অফ করে অন করার সময় আমরা জানি যে ডেলের যে বুট মেনু কি, সেটি হলো F12 অর্থাৎ F12। আমরা সেই F12টি প্রেস করব। করার সময় আমাদের এখানে লিগাসি বুটে যে আমাদের যে ইউএসবি স্টোরেজ সেটি দেখাবে, অর্থাৎ আমরা এখন ইউএসবি স্টোরেজ দিয়ে, অর্থাৎ এই পেন ড্রাইভটা দিয়ে আমরা এখন বুট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পেন ড্রাইভ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে যে কোনো একটা কি আমাদের এখানে প্রেস করতে হবে। এখন এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা কোন বিটে উইন্ডোজটা সিলেক্ট করব। তো আমরা 64 বিট ইনস্টল করতে চাই। তো এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা নেক্সট দেবেন, তারপর ইনস্টল নাও আছে। আপনাদের বিভিন্ন ভার্সন এখানে উইন্ডোজের দেখাবে। তো আমরা এখান থেকে আমরা উইন্ডোজ 7 প্রফেশনাল এটি দিতে চাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে আপনারা নেক্সট দেবেন। দেওয়ার পরে এখানে এই অ্যাকসেপ্ট বাটনে একটা চেকমার্ক অর্থাৎ ক্লিক দেবেন, দেওয়ার পরে নেক্সট বাটন। এখন আপনাদের এরকম দুইটা অপশন দেখাবে, অর্থাৎ একটা হলো আপগ্রেড, অর্থাৎ যে উইন্ডোজটা আছে সেটি যদি আপগ্রেড করতে চাই, আর আমি চাচ্ছি যে আগের যে সি ড্রাইভ সেগুলো সব ক্লিন করে নতুন করে উইন্ডোজ দিতে। এখন আমার পার্টিশনগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি জিটিপি আর এমবিআরে ভুল করেন তাহলে এই জায়গায় কিন্তু নিচে একটা হলুদ একটা নোটিফিকেশন আসবে এবং আপনাদের এই নেক্সট বাটনটা আপনারা যেতে পারবেন না, এই অপশানটা আসবে না। তো আমরা যেহেতু জানি যে এই হার্ড ডিস্কটা এমবিআর, সেহেতু আমরা এমবিআরে ফরম্যাট করছিলাম, এজন্য আমাদের এই নোটিফিকেশানটা দেয়নি। তো আমরা, আপনার যদি জানা না থাকে, এখানে কিন্তু অনেকগুলো পার্টিশন, হার্ড ডিস্কের পার্টিশন দেওয়া আছে এবং পার্টিশনগুলোর নাম লেখা আছে, কিন্তু সি ড্রাইভের কোনো নাম নেই। তো আমরা জানি ডিফল্টে সি ড্রাইভটা সবার প্রথমে এবং 0 ড্রাইভে থাকে। আপনার কম্পিউটার বা ল্যাপটপে অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, তো আপনি বুঝবেন কিভাবে যে কোন ড্রাইভে আপনার সি ড্রাইভটা। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেটা 0 ড্রাইভ সেটাই আপনার চলমান উইন্ডোজটা থাকে। অনেক সময় এসএসডির ক্ষেত্রে আপনারা সে জায়গায় সাইজ দিকে বুঝতে পারবেন। তো আমরা এখন 0 ড্রাইভ মানে বুঝছি যে আমাদের হার্ড ডিস্ক এখানেই একটা, এবং আমরা এই যে পার্টিশন 2 অর্থাৎ প্রথম যে সিস্টেম রিজার্ভ এটি আমরা এখন ডিলিট করে দেব। ডিলিট করার পরে দ্বিতীয় যে পার্টিশন আছে এটি আমাদের সি ড্রাইভ অর্থাৎ 100 জিবির মতো, এটিও আমরা এখন ডিলিট করব। করে যে নতুন আনঅ্যালোকেটেড স্পেস আসছে এখান থেকে আমরা নিউতে যাব, গিয়ে একটা নতুন ডিস্ক ক্রিয়েট করব। এখান থেকে নতুন একটা ডিস্ক যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদের উইন্ডোজটি
হওয়া শুরু হয়েছে।